আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। কিভাবে একটি রান্নাকে একটু ডিফারেন্টভাবে তৈরি করে তার স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি করা যায়, এই প্রচেষ্টা নিয়েই আসলে আমি এই চ্যানেলটিতে কাজ করছি। তো চলুন আমার আজকের মাছ ভুনা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন পাত্রে পরিমাণ মতো তেল আছে, এখানে 1/4 কাপ তেল। আর এই তেলটা আমি মাছ ভাজি করে তারপরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আবার এটাকে রান্না করছি। মাছটা ভাজি করাটা আমি দেখাইনি, কারণ মাছ ভাজি আমরা সবাই পারি, তবে ভুনাটা এক একজন এক একভাবে করে থাকে, তাই সেই ভুনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তেলের পরিমাণটা যদি আমি হিসাব করতে যাই, এখানে 1/4 কাপ তেল হবে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি প্রায় 1 কাপ, ভরে ভরে 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু মাছের ভুনা হবে, মাছের ভুনার সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। এই তো নরম করে একটু ভেজে নিয়েছি, তারপরে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো, যেটা আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেইটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত এটাকে আমি এভাবে ভেজে নিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেছেন এখনও একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। অবশ্যই কমিউনিটিতে আপনার একটি মূল্যবান কমেন্ট রেখে যাবেন, বন্ধু হয়ে গেলাম, অবশ্যই বলবেন, আমি আপনার চ্যানেলে চলে যাব। এই তো দেখলেন টমেটোটা সফট হয়ে আসার পরে এখানে যে উপকরণটা আমি ব্যবহার করেছি তাই মধ্যে যেটা ছিল সেটা ছিল 1 চামচের মতো আদা এবং রসুন পেস্ট, এবং সেই সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, এবং 1/2 চামচ ধনে গুঁড়ো, এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু 1/2 চামচ কেন অবশ্যই জিজ্ঞেস করবেন, কেননা আমার মাছের পরিমাণটা একেবারেই কম, দিয়েছি স্বাদ মতো লবণও, তাই আমার মাছের পরিমাণ যেতটুকু আমি সেই পরিমাণেই হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি একেবারে কি বলবো, রাঁধুনির হলুদ মরিচের গুঁড়ি ব্যবহার করি বিদায় আমার পরিমাণটাও কম লাগে। আমি কোনো ব্র্যান্ড প্রমোটার না, জাস্ট আমার কী কারণে কম দেই সেটাই বলেছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব, কারণ মাছটাকে আমার একটু রান্না করতে হবে। তো আমার ইউটিউব বন্ধু যারা আছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমার ভিডিওটি পরিপূর্ণভাবে ওয়াচ করবেন, এবং আপনার গঠনমূলক একটি ভিডিও রিলেটেড একটি মূল্যবান কমেন্ট রেখে যাবেন, যাতে আমিও আপনার ভিডিওটি ওভাবেই ওয়াচ করে আসতে পারি। এতে আমাদের দুজনেরই বেনিফিট। অসংখ্য ধন্যবাদ। বেনিফিট কেন সেটাও বুঝিয়ে বলি, কেননা আপনার এই গঠনমূলক কমেন্টটি আমার যখন কমিউনিটিতে অন্য যারা ভিজিট করতে আসবে তখন তারা যখন দেখতে পাবে, তখন অবশ্যই আপনার এই গঠনমূলক কমেন্ট দেখে আপনার চ্যানেলে আপনাকে বন্ধু করতে তারা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কেন গঠনমূলক কমেন্ট একটা ভিডিওর জন্য খুব জরুরি। তো আমার এই রেসিপিটি আজকে এখানেই শেষ হলো, আশা করি ভালো লাগবে।